যেটি বলছিলেন জাহেদ ভাই যে ঐকমত্য কমিশন মানে তাদের যেতে এখনো কয়েকটি যে বিষয়গুলো এখন একমত হয়নি এইগুলোতে তারা জোর করিয়ে সবগুলো রাজনৈতিক দলকে একটি জায়গায় আনতে চাচ্ছেন, কিন্তু রাজনৈতিক দলগুলো এখনো এই বিষয়ে একমত হতে পারছেন না, এক একজন এক এক জায়গায় আছেন। তো এটি আপনারা কেন করছেন? এটা কি মানে একমত জোর করে করাবেন নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে? সে রাষ্ট্রীয় কোনো কারণ হতে পারে, নতুন করে ফ্যাসিজম তৈরি না হয় এমন কোনো বিষয় আছে কিনা কি? আচ্ছা, প্রথমত বলি এটা আমরা করাচ্ছি না, এটা ঐক্যমত কমিশন করাচ্ছে, যাচ্ছে সেপারেট এন্টিটি, এটা ওইভাবে চিন্তা করি। আমি জাহেদ ভাইয়ের সাথে একটু দ্বিমত পোষণ করবো। আমি মনে করি না যে জোর করে কাউকে এখানে করানোর কিছু নাই। প্রফেসর ইউনূস যেটা বলেছে যে উনি ফ্যাসিলিটেটর, আমি মনে করি উনি এখনও নিজেকে ওই জায়গায় দেখছে যে উনি ফ্যাসিলিটেটর। কদ্দূর সংস্কার করা যায় কদ্দূর করা যায় না এটা নিয়ে তো কথাবার্তা চলবেই, এবং এটা তো ডিবেটের অংশ। এটা তো একটা, যখন এরকম একটা কমিশন বা কনসেনসাস বিল্ডিং যখন হয় তখন তো আপনি প্রত্যেকে কিন্তু প্রত্যেকের জায়গা থেকে একটু পুশ করে যে ওদিকে যাবো কিনা, ওদিকে যাবো কিনা, এটা একটু দেখি, এটা একটু দেখি। তো আমি এটাকে কোনোভাবেই না, মানে মানে বিভিন্ন মিডিয়ায় দেখি আমি যে খুব উত্তেজনা কথাবার্তা হচ্ছে, আমি এটাকে একদমই দেখি না, বিশ্বাস করেন। আমি মনে করি যে এইটা প্রসেস, পার্ট অফ দ্য প্রসেস। কতক্ষণ প্রসেসটা? সেটা তো কনসেনসাস কমিশনের তো একটা মেয়াদ আছে, ওই মেয়াদ পর্যন্ত প্রফেসর ইউনূস তো বলেই দিয়েছে যে যদি কোনো ইয়ে না হয়, ঐক্যমত না হবে না। মানে উনি তো, মানে আপনি কি আমার দিকে তাকিয়ে বলতে চান যে প্রফেসর ইউনূস জোরপূর্বক কিছু চাপাই দিবে? এটা কি আপনি বিশ্বাস করেন? আপনি বলেন না, সেটাই তো জাহেদ ভাই বললো। আমার মনে হয় জাহেদ ভাই এটা বিশ্বাস করে না যে প্রফেসর ইউনূস জোর করে পূর্বক চাপাই দিবে। জাহেদ ভাই বিশ্বাস করেন? না, একেবারেই না, এটা চাপিয়ে দেবেন না। কিন্তু আমি একটু যোগ করি, মানে যেভাবে এই আলোচনাটাকে অনেক বেশি চাপ তৈরির পরিস্থিতি তৈরি করা হচ্ছে, শুধু সেটা না, আমি একটু যোগ করি এখানে। ধরুন এনসিপি অলরেডি ঘোষণা করেছে, বলতে পারেন যে এনসিপি দল হিসাবে এটা বলতেই পারে, সেটা হচ্ছে তাদের পছন্দসই বেশ কিছু জিনিস আছে এর মধ্যে যেগুলো রিজলভ হয়নি, এগুলো যদি অন্তর্ভুক্ত না হয় জুলাই চার্টারে তাহলে তারা সাইন করবেন না, তারা অলরেডি বলেছেন। অথচ আপনি একমত হওয়াগুলোতে আপনি সাইন করতে পারেন, ওগুলো যেগুলো কমেও যদি হয় ওগুলোতে তো আপনি একমত, কিন্তু করবেন না। সো এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। এবং আমি মনে করি আবার পাল্টা বিএনপির ওপরে যদি তার ছাড়ের পর আরও অনেক বেশি ক্রমাগত চাপ সামাজিকভাবেও তৈরি হয়, একটু খেয়াল করি আমরা, চাপ মানে খালি ঐক্যমত্য কমিশন চাপ দিতে হবে তা না, আপনি আলোচনা করছেন, ব্রিফিং করছেন, এটা হয় না, এটা লাইভ হচ্ছে না, এবং এটা না, এরপর আপনি ব্রিফিংও করছেন, বিএনপি এটা মানছে না, ওটা মানছে না। যখন এই ব্রিফিংগুলো হয়, অন্য দলগুলো বলে, কমিশন থেকে বলা হচ্ছে বিএনপির কারণে, বিএনপি এটা মানে নাই বলে এটা হচ্ছে না, এগুলো কিন্তু দলের উপরে চাপ তৈরি করা। সো এইটাও কোনো একটা সময়, এটি হয়তো একটি তাদের পলিসি ছিল এরকম যে তাকে চাপ তৈরি করবে। হ্যাঁ, এখন বলছি এই চাপটা একটা পর্যায় পর্যন্ত, এই চাপটা কতটুকু পর্যন্ত যাওয়া উচিত হয়তো ডিবেট আছে। কোনো একটা জায়গায় বিএনপি একটা বিরাট রাজনৈতিক দল, আমি তাত্ত্বিকভাবে বলছি, বিএনপি যদি কালকে ঘোষণা দেয় যে আমি একটা সংস্কারও মানি না, আমি বেরিয়ে আসলাম সংস্কারের আলোচনা থেকে, ওতে কি বিএনপি ভোটে জিতবে না? আমি মনে করি জিতবে। এখন তো পরিবেশ আমি মনে করি জিতবে। তো সেজন্যই বলছি যে তারপরও সে তার জায়গা থেকে ভীষণ এনগেজড হয়ে তারা কিন্তু আলোচনা করছে। আরো জরুরি কথা, এবং সৎভাবে আলোচনা করছে। যেটা মানবে না ওটা কিন্তু মিথ্যামিথ্যি বলে নাই, ওই যে ঠিক আছে এখন মেনে নেই, ক্ষমতায় আসলে ব্যাপার না। বাংলা সৎভাবে আলোচনা করা ছাড়া কারো উপায় নাই, মানে দিস ইজ দ্য প্ল্যাটফর্ম যেখানে অ্যাকচুয়াল সৎভাবে আলোচনা। এইখানে একটু যোগ করে রাখি, আমরা যে এরকম দিনের পর দিন এনগেজড হয়ে আলোচনা করতে পারলাম, এটা আমাদের জন্য বিরাট অর্জন। এটা আমাদের এই মানে 36 জুলাই অর্জন বলা যায় না, বিরাট একটা অর্জন এটা। এই যে আমরা আলোচনা করতে পারছি, আমরা অনেক ছাড় দিতে পারছি, আমরা এনগেজড হচ্ছি, এবং আমাদের জনগণ কিন্তু সচেতন হচ্ছে। যদি এবার নাও হয় আপার হাউসের ধরুন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন হলো না, কিন্তু এই বস্তুটা কি, এটা কিভাবে কাজ করে অনেক মানুষ কিন্তু জানলো, জানতোই না মানুষ। হ্যাঁ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, ঈশ্বর ভাই একটু জানতে চাইলাম, এই যে আমরা যে বিষয়টি বললাম যে 1 বছর হলো এখনো একটি জায়গায় আসতে পারলো না, এই যে ঐক্যমত কমিশন বা সংস্কার ইস্যু নিয়ে, কিংবা আমাদের দেশের এখন যে সার্বিক অবস্থা, নানান সংকট আমরা দেখি, আন্দোলন চলে, দাবি দাওয়া নিয়ে, সব মিলিয়ে আপনি আপনার বিচারে এই অন্তর্বর্তী সরকার 1 বছরে কতটুকু সফল? ওয়েল, অন্তর্বর্তীকালীন সরকার কতটুকু সফল হয় নাই এটা আমি জনগণের উপর ছেড়ে দিতে চাই। আমি আমার ব্যক্তিগত কোনো মন্তব্য এখানে করতে চাচ্ছি না। একটা বিষয় যেটা বলতে চাই যে ঐকমত্য কমিশনের কাজটা কি ছিল? সকল রাজনৈতিক দলকে এক জায়গায় নিয়ে এসে তাদের ভূমিকাটা থাকার কথা ছিল সম্পূর্ণ নিরপেক্ষ, লাইক আ মডারেটর। কিন্তু আমরা কোনো ক্ষেত্রে দেখতে পাচ্ছি তারা হয়তো বা অন্য কোনো দলের যে চাহিদা সেটাকেই
অনেকটা চাপিয়ে দেওয়ার তারা চেষ্টা কিন্তু করছে প্রথমে প্রস্তাব দিয়েছে, সম্ভবত 166টির প্রস্তাব দিয়েছে, তার মতামত নিয়েছে। এবং সেগুলোর মধ্যে বেশিরভাগ অনেকগুলো কিন্তু ইতিমধ্যে অ্যাগ্রিড আপন। হ্যাঁ, বেশিরভাগই, অনেকগুলোই। হ্যাঁ, তো আর বাকি যে কয়টা বিষয় নিয়ে আমরা কথা বলছি, যেটা নিয়ে আমরা অ্যাগ্রিড হতে পারি নাই, আমাদের কাছে মনে হচ্ছে যে বিশেষ কোনো দলকে সুবিধা দেওয়ার জন্য কিছু কিছু পলিসি নেওয়া হচ্ছে, যেটা ঐকমত্য কমিশনের নিরপেক্ষতাটাকে প্রশ্নবিদ্ধ করেছে আমাদের কাছে, অন্তত আমাদের চোখে। তো সেই জায়গায় আমি মনে করি একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে। যদি ঐকমত্য কমিশন বলেন বা অন্তর্বর্তীকালীন সরকার বলেন শুরুর থেকে শতভাগ নিউট্রাল জায়গা থেকে কাজ করতো, তাহলে আমার মনে হয় যে আজকে আমাদের যে ঐক্যের ফাটল যেটা আমরা বলছি, এটা কোনোদিনও হওয়ার কথা ছিল না। কেন হবে ঐক্যের ফাটল? ঐক্যের ফাটল তো হওয়ার প্রশ্নই না। তারপরেও সেটা এখন আমি বিস্তারিত যাব না, তবে বিভিন্ন কারণে এটা আমাদের কাছে প্রতীয়মান। এটার জন্য আপনি হয়তো আমাদেরকে দোষ দিতে পারেন বা যাই করতে পারেন, বাট আমাদের কাছে মনে হচ্ছে যে এই সরকারের অনেক ক্ষেত্রেই তারা কিছুটা অন্য কোনো দল বা অন্য কোনো পার্টির প্রতি তারা কিছুটা পার্টিজান ভূমিকা পালন এই 1 বছরে তারা নিরপেক্ষতা প্রমাণ করতে পুরোপুরি পারেনি। এটি কি বলা যাবে কোন কোন দলের প্রতি একটু বেশি? না, আমি এখন ওই আলোচনায় যেতে চাচ্ছি না। মোট কথা, কোনো দলের পক্ষেই কেন যাবে, আমার পক্ষেই বা কেন আসবে, তাই না? অন্তর্বর্তীকালীন সরকার বা ঐকমত্য কমিশনের কাজ তো 100% নিরপেক্ষ থেকে আমার বিশ্বাস যে সরকার প্রধান উনি আন্তরিক এবং সবাই ওনার আশেপাশে সবাই হয়তো, কিন্তু কোনো না কোনো কারণে হয়তো কোনো না কোনো গ্রুপ ভিতরে কাজ করছে, তারা হয়তো বিভিন্ন পলিসি অ্যাডভোকেসি করছে কোনো দলের, যা এটা হয়তো। আচ্ছা, এই বিষয়ে আমি আপনার কাছে একটু ছোট্ট শুনে আমি সরকারের বক্তব্য শুনবো। ইশাক ভাই বিএনপির প্রতিনিধি, তিনি বললেন যে এই সরকার অন্য দলের প্রতি একটু হয়তো অনিরপেক্ষ হয়ে যাচ্ছে বিএনপির কাছে তাদের আচরণে। আবার অন্য দল এনসিপি, জামাত বা গণ অধিকার পরিষদ, তারা আবার বিবৃতি দিচ্ছে। কেন এই সরকার যৌথ বিবৃতি দিল লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে বৈঠকের পর? তাহলে মানে বিএনপিও বলছে অনিরপেক্ষ, জামাতও বলছে অনিরপেক্ষ, এনসিপিও বলছে অনিরপেক্ষ, কি আসলে? তাহলে সরকার নিরপেক্ষ ব্যাপারটা এরকম মনে হচ্ছে, কিন্তু না, আমি আমার এই জিনিসটাকে এত সরল মনে করি না। ধরুন এই পারসেপশন কেন হলো, আমি এটা কাকতালীয় হতেই পারে, আমি সেদিকে যাচ্ছি না। যে জায়গাগুলো নিয়ে এখন কনস্টিটিউশনে যে জায়গাগুলো নিয়ে ডিসপিউট আছে, এই প্রত্যেকটা জিনিস তো এই রিপোর্টগুলো তো প্রথম আমাদের কনস্টিটিউশনাল কমিশন যেটা হয়েছিল সেটা দিয়েছে। যা যা নিয়ে ডিসপিউট হচ্ছে ঠিক এই জিনিসগুলো এনসিপি সাজেস্ট করেছে। এটা কনস্টিটিউশন কমিশনের প্রস্তাবেই ছিল, কিন্তু এটা বিএনপি যেভাবে দিয়েছে সেভাবে আসে নাই, এসছে। আমি আবার বলছি কাকতালীয় হতে পারে, কারণ এখন আমারও তো মিল আছে, যেমন আপার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা এনসিসির পক্ষে আমিও, তো আমারও সাথে কনস্টিটিউশন কমিশন 166 যে প্রস্তাব, 166-র কথা বলছি না, মানে আমাদের ফাইনাল ডিসপিউট আসলে 166-র মধ্যে মূলত আইনকে পরিবর্তন করে যেসব জিনিস হওয়ার কথা, এগুলো নিয়ে মোটা দাগে ডিসপিউট হয় না। আমাদের যাবতীয় ডিবেট হচ্ছে আসলে কনস্টিটিউশনাল কিছু চেঞ্জ নিয়ে, এবং শেষ পর্যন্ত এখন আমরা এসে যে কয়টাই ঠেকেছি এগুলো মূলত সবগুলো হচ্ছে কনস্টিটিউশনাল। মানে এগুলো আপনি বলছেন যে ঐকমত্য কমিশনের যে চাওয়া আর এনসিপির চাওয়া, এনসিপি যে প্রস্তাব দিয়েছিল ঐকমত্য কমিশন না, একটু খেয়াল করুন, প্রথম তো 6টা কমিশন হলো। হ্যাঁ, সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাব থেকেই তো ঐকমত্য কমিশনে নেওয়া হয়েছে। সংবিধান সংস্কার কমিশনের যে প্রস্তাব, সেগুলোর সাথে এনসিপির প্রস্তাবের ভীষণ অ্যালাইনমেন্ট আছে। বিএনপির সাথে নাই, না অনেক জায়গায় ডিফারেন্স আছে, জামাতের সাথে কিছু ক্ল্যাশ আছে, কিন্তু মিলও আছে, এবং যেগুলোতে কনফ্লিক্ট এগুলোর সাথে, যেমন ধরুন আমি একটা ছোট উদাহরণ দিই, দুবারের বেশি প্রাইম মিনিস্টার থাকা যাবে না। পরে এটা এখন 10 বছরে বিএনপি রাজি হলো। বিএনপি এটা কখনোই মানে নাই, ওরা কিন্তু পরপর দুবার বলছিল, তাতে গ্যাপ দিয়ে এমনকি ওনারা যখন গেছেন তখন এটা প্রস্তাব করে। এখানে একটু আমি থামা যাবে, বিএনপি যেটা ছিল যে পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না, এখানে কিন্তু ফুল স্টপ ছিল। হ্যাঁ, ফুল স্টপ। তাতে এরপরে যে গ্যাপ দিয়ে হওয়া যাবে সেটা না, বাকিটা লাগবে, ওটা ইমপ্লাইড, কারণ এটা রাশিয়াতেই সিস্টেম ছিল। পুতিন কিন্তু একবার পরপর দুবার প্রেসিডেন্ট হয়ে, মাঝে একবার মেদভেদেবকে, সে প্রাইম মিনিস্টার ছিল, তাকে মেদভেদেবকে প্রেসিডেন্ট বানিয়েছিল, পরে আবার হয়েছে, পরে আবার ওই নিয়ম পাল্টে ফেলেছে গিয়ে এসে, সেটা আরেক আলোচনা। তো যেটা বলছিলাম, বিএনপি তো তাই বলেছিল। আপার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের কথা বিএনপি কোনোভাবেই মানে এটা কখনো মানবে না, তাদের আপার হাউস চেয়েছে। সো যা এনসিসি কখনোই বিএনপি প্রপোজ করে না, কিন্তু এগুলো সব এনসিপি এটাকে প্রপোজ করেছে। সো অ্যালাইনমেন্ট আছে। আচ্ছা, অপূর্ব জাহাঙ্গীর, মানে ঘটনা কোথায় আসলে? এনসিপি যা চাইলো ঐকমত্য কমিশন সেগুলোর দিকেই থেকে চাচ্ছে। ঘটনা জায়েদ ভাই যেটা ভুলে বলে ফেললো ওইটাই, যে গভর্নমেন্ট প্রচণ্ড পরিমাণ নিউট্রাল। কারণ এই একই দোষ, মানে আপনি এখন বলতে পারেন বিএনপির তরফ থেকে বলছে যে সরকার একটি দলের প্রতি সফট দেখাচ্ছে।
প্রত্যেক দলই এটা বলছে যে অমুক দলের প্রতি সফট দেখাচ্ছে, অমুক দলের প্রতি সফট দেখাচ্ছে। আমি মনে করি যে এখানে আসলেই যে সরকার নিউট্রাল, এটার মেইন এখান থেকে এই জিনিসটা না, কিন্তু এই যে এখন যে বিষয়গুলো এখন এসে ঠেকেছে ঐকমত্য কমিশনের, যেগুলো মানে একমত হচ্ছে না বিএনপি, জামাত বা এনসিপি বা অন্যান্য দল, মানে জাহেদ ভাইয়ের কথা হলো যে এই মানে যে প্রস্তাবগুলো যেগুলো এখন একমত হয়নি, এগুলো সবই এনসিপির দেওয়া প্রস্তাব। এতটা কাকতালীয় কিভাবে হয়? শুধু এনসিপির দেওয়া প্রস্তাব, মানে আপনি এখন এভাবে কোশ্চেন ফ্রেজ করে বলতেই পারেন যে এতটা একমত, এতটা মিল কিভাবে হয়। না, আমি প্রশ্ন তার দিক থেকে আপনাকে করলাম। আমি বুঝতে পারছি, আমি সেভাবে দেখি না। আমি মনে করি যে হচ্ছে এটা শুধু এনসিপির থেকে প্রস্তাব আসে না, এটা আরো অনেক দল থেকে প্রস্তাব আসছে। আপনি এখন এনসিপিকে একটা জায়গায় বসাচ্ছেন দেখে আপনার মনে হচ্ছে এনসিপি থেকে প্রশ্ন আছে। যাতে তো নিজেই বললো যে উনিও এটার সাথে একমত, উনি এনসিপির সাথে একমত। কিন্তু তো এরকম প্রস্তাব তো বিভিন্ন জায়গা থেকে আসছে। আপনি শুধু একটা পলিটিক্যাল পার্টির সাথে সাথে সরকারের লিয়াজো কদ্দূর এভাবে আপনি এই জিনিসটা সাজাইতে পারেন, বাট দ্যাটস নট দ্য কেস। আর এগেন আমি বারবার যেটা বলতে চাই, এটা তো মানে কারোর উপর তো কিছু চাপায় দেওয়া হবে না। আপনি একদিন দুদিন ট্রাই করতে পারেন, আচ্ছা আমরা এটা নিয়ে বসি না বসি, যদি কেউ বসতে না চায় বসা হবে না, মানে ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখানে কোনো জোর জবরদস্তি নাই কিন্তু।